এই রোজ রোজ একঘেয়েমি লাউয়ের তরকারি খেয়ে আমি ভীষণ বিরক্ত। তাই এই লাউ দিয়েই সকালে ছটপট একটা জলখাবার বানিয়ে নিলাম। খেতে তো দুর্দান্ত স্বাদের আর বানানো একদমই সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি বাগান থেকে একটা কচি লাউ পেরে নিয়েছি। এই লাউ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো বন্ধুরা। রোজ একই রকম রান্না খেতে খেতে খুবই বিরক্ত লাগছে। তো এই লাউ দিয়ে আজকে একটা মুচমুচে নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত পুরোটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো গাছ থেকে একটা পেয়ারা পেরে নিয়েছি, তো আর দুইটা মাখা করে খাবো। তো বন্ধুরা, রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে শুরু করা যাক এই লাউ দিয়ে মজার একটা নাস্তা রেসিপি। দেখতে থাকুন, আপনাদের অনেক উপকারে আসবে। তো টাটকা টাটকা লাউ বাগান থেকে তুলে এনে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, তার জন্য একদম ছোট ছোট কাটতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর একটা নিচ্ছি মিক্সির জার, একটা বড় মাপের মিক্সির জার নিয়েছি। এরপরেই লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন, একদম পুরো ভর্তি করে দিইনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো চালের গুঁড়ি, এটা একদম ক্রিস্পি ভাব আনবে এই নাস্তাটার মধ্যে। তারপর দিচ্ছি 2 চামচ সুজি। এই চালের গুঁড়ি আর সুজির মিশ্রণে এই নাস্তাটা কিন্তু দারুণ খেতে মজার হবে, একদম ক্রিস্পি। তারপর একটু মুখরোচক ঝাল ভাবের জন্য দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এটা কমিয়ে বাড়িয়ে অবশ্যই নিতে পারেন। তারপর দিচ্ছি একদম ছোট্ট টুকরো করা 5 টুকরো আদা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই নাস্তার মধ্যে আপনি যদি টক দই খেতে পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাফ চামচ বেকিং সোডা দিয়ে এই নাস্তা রেডি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই 1 চামচই দিতে হবে, এর বেশি বা কম করা যাবে না। এরপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে। 3-4 বার ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা মিহি করে পেস্টটা রেডি করেছি। একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মিহি হয়েছে। এরপর লাউয়ের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখানে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, এখানে আপনি চাইলে আটাও দিতে পারেন। তো এটাকে এই পেস্টের মধ্যে কিন্তু বাইন্ডিং হিসেবে কাজ করবে, খুব ভালো হবে রেসিপিটা, আর মোলায়েমও হবে। তো খুব ভালো করে 2 চামচ জল দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে যখন লাউটা রেডি করেছিলাম মিক্সিতে তখন কিন্তু একটু জল দিইনি, পরে আবার ময়দার সাথে জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করেছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি হয়েছে ব্যাটারটা। দেখুন খুব বেশি ঘনও হয়নি আবার পুরোও হয়নি, ঠিক এরকমই ঘনত্বের কিন্তু করতে হবে। দেখেই বুঝে নিন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে। দেখুন এরকম। তো এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর একটা আলুর তরকারি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে হাফ চামচের থেকেও একটু কম কালো জিরে দিয়ে দিলাম, আপনি চাইলে গোটা জিরেও দিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আর এদিকে দেখুন এরকম ডুমো করে আলু সেদ্ধ করে নিয়েছি 80% মতো। তো এখানে আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন এরকম যখন ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি, তাই ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু হালকা আঁচে এটাকে ভেজে নেব। এই ভাজার জন্য আলুর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এভাবে লুচি রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে।
তো এরকম একবার আলুর তরকারি বানিয়ে দেখবেন। তো এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর খুন্তির সাহায্যে কিছু কিছু আলুকে ভেঙে দিচ্ছি। এতে কিন্তু মশলাদার হবে, আলুটা মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে গেল এই স্পাইসি নাস্তার মশলাদার আলু ভাজি। এরপর চুলার মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তারপর ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে 1 চামচ করে উঠিয়ে 2 চামচ মতো ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু ব্যাটারটাকে ঝরিয়ে নিতে হবে। তো এভাবে মাছ বরাবর ঢালবেন, দেখবেন খুব সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে। এভাবে একটু বসিয়ে দিয়েছি চেপে, এভাবে বসিয়ে দিয়েছি। 2 চামচ দিলেই দেখবেন খুব সহজে কিন্তু রাউন্ড শেপে এরকম একটা পিঠার আকারের রেসিপি তৈরি হয়ে যাবে। এরপর এই নাস্তাটাকে হালকা আঁচের মধ্যে এভাবেই রেখে দেবো প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর দেখবেন যে এই নাস্তাটার একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে আবারও 2 পিঠ খুব ভালো করে কিন্তু ভেজে নেব। একটা নাস্তা রেডি করতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এভাবে হালকা আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন, দেখবেন যে খুব সহজে কিন্তু নাস্তাগুলো হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, আঁচটা কিন্তু অবশ্যই হালকা রাখবেন, না হলে বেশি আঁচে করলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচা ভাব থেকে যাবে। তো এখানে লাউয়ের একটা স্পাইসি মালপোয়া রেডি হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এটা গরম গরম ওই আলুর তরকারিটার সাথে খেতে যা লাগছিল না বন্ধুরা। এবার বাড়িতে যখন লাউ আসবে তখন কিন্তু লাউয়ের একই রকম রোজ রোজ রান্না বাদ দিয়ে একটু নতুন নতুন ট্রাই করবেন। খুব একটা খরচারও বিষয় নেই। রোজ হাতের কাছে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়েই আমি এটা বানানোর চেষ্টা করেছি। খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আর খুবই মুখরোচক। যাকে দেবেন সে কিন্তু ভীষণ ভীষণ প্রশংসা করবে। সকালে জলখাবারে কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে এটা বানাতে পারেন, দারুণ মুখরোচক। তো এখানে এক এক করে আমি সবগুলো মালপোয়া বানিয়ে নিয়েছি। সবগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। শীতকালে তো অনেকেই অনেক রকমভাবে মিষ্টি মালপোয়া বানায়। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লাউ পাওয়া যাচ্ছে। তো সেই লাউ দিয়ে কিন্তু এরকম একবার ঝাল ঝাল মুখরোচক মালপোয়া বানিয়ে দেখবেন, এর স্বাদ মনে হয় সারা জীবন মুখে লেগে থাকবে, এতটাই মজার। দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের কোনো নামি দামি একটা খাবার, কিন্তু একদমই না। খুবই কম খরচে বাড়িতে থাকা কয়েকটা উপকরণে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আপনি যাকে বানিয়ে খাবেন সে কিন্তু ধরতেই পারবে না যেটা বাড়িতে বানিয়েছেন। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম। দেখুন একদম নরম তুলতুলে। যাদের দাঁতের সমস্যা আছে না, তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নিতে পারবেন, দাঁতের কোনো প্রয়োজনই হবে না। দেখুন মুঠো করে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলে যাচ্ছে। একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ভিতরে সফট আর ওপরে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব। এরকম ভাজি আলুর তরকারির সাথে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এই পিঠা এনজয় করতে থাকি আলুর তরকারির সাথে। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।